আজকে আমি শ্রীনগর থেকে সোনমার্গের দিকে যাচ্ছি। সকালবেলা বেরিয়েছি, প্রায় 9টার সময় বেরিয়েছি। তো এখন আমরা একটুখানি চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। যেখানটা দাঁড়িয়েছি এত সুন্দর জায়গা, সেটা ছবির মধ্যে দেখতেই পাওয়া যাচ্ছে। নদীর জলটা একদমই সাদা, আর ভিউটা তো অসাধারণ, একদম খুবই সুন্দর। এই যে আমরা এখানে চায়ের জন্য দাঁড়িয়েছি, চা খাবো, চা খেয়ে আবার রওনা দেবো সোনমার্গের উদ্দেশ্যে। এই হাইওয়ে দিয়ে আমরা যাব সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 থেকে 85 কিলোমিটার। এই পাশে যে নদীটি দেখতে পাওয়া যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে সিন্ধ নদী। এই নদীটা শ্রীনগরে গিয়ে ঝিলাম নদী থেকে মিশেছে। সোনামার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে 8,960 ফুট উচ্চতা অবস্থিত। সোনামার্গ কথার অর্থ হলো সোনার পথ। এই তুষারময় তৃণভূমিতে যখন সূর্যের আলো পড়ে, তখন চারিদিক সোনার মতন ঝলমল করে ওঠে। সোনমার্গ খুবই সুন্দর একটি উপত্যকা। শ্রীনগর থেকে সোমনাথ যখন যাওয়া হয়, তখন এই চারিদিকে রাস্তা সৌন্দর্য সত্যি অসাধারণ। লাদাখ যেতে হলে এই সোনমার্গের উপর দিয়েই যেতে হয়, ওই জন্য সোনমার্গকে লাদাখের প্রবেশদ্বারও বলা হয়। নভেম্বরের শেষ থেকে আপ টু ফেব্রুয়ারি মার্চ মাস অবধি সোনমার্গের চারিদিকই বরফে ঢাকা থাকে। সোনমার্গ থেকে দুটো জায়গা যাওয়া যায়, একটা হচ্ছে থাজিওয়াস গ্লেসিয়ার, একটা হচ্ছে জিরো পয়েন্ট। থাজিওয়াস গ্লেসিয়ার যেতে হলে সোনমার্গের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখানেই ঘোড়া থাকে, সেই ঘোড়ায় করে থাজিওয়াস গ্লেসিয়ার যেতে হয়। মোটামুটি টাইম লাগে, যাতায়াত করতে 3-4 ঘন্টা লাগে। তো আমি ঠিক করলাম যে থাজিওয়াস গ্লেসিয়ার যাবো না, কেন কি ওইখানে তখন বরফ ছিল না। তো আমাকে ওইখানকার যারা ছিল ওনারা বললো যে জিরো পয়েন্ট যেতে, তাই আমি ঠিক করলাম জিরো পয়েন্ট যাব। সোনমার্গে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেইখান থেকে জিরো পয়েন্ট যেতে হলে আলাদা করে গাড়ি ভাড়া করতে হয়। টাটা সুমোর ভাড়া যেটা আমি করেছিলাম সেটা 6,000 টাকা নিয়েছিল। তো ওইখানে গেলে কিন্তু ভাড়া অনেক বাড়িয়ে বলা হয়, আমাদেরকে বলেছিল 12,000 টাকা। আমরা সেটা দরদাম করে 6,000 টাকা নিয়ে এসেছিলাম। আর একটা কথা জানিয়ে রাখা খুবই দরকার, সেটা হচ্ছে যে শ্রীনগর থেকে যে গাড়ি করে সোনমার্গ আসা হয়, সেই গাড়ি কিন্তু জিরো পয়েন্ট যাবে না। জিরো পয়েন্ট যেতে হলে সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। আমি সোনমার্গ এসেছি 2023-এর অক্টোবরের শেষ দিকে। সোনমার্গ থেকে জিরো পয়েন্ট যেতে হলে
যাতায়াত নিয়ে 2 ঘন্টা টাইম লাগবে। তারপরে ওখানে ফটো তুলতে, ঘুরে দেখতে মোটামুটি 4 ঘন্টার ব্যাপার আছে। আর থাজিওয়াস গ্লাসিয়ার যেতে হলেও ঘোড়ায় করে ওইখানেও 3-4 ঘন্টা ব্যাপার আছে। তাই দুটো পয়েন্ট কভার করতে গেলে কিন্তু একদিনে করা সম্ভব হবে না। দুটো জায়গা কভার করতে গেলে একদিন সোনমার্গে নাইট স্টে করতেই হবে, নাহলে ঠিকঠাক ঘোরা হবে না। জম্মু কাশ্মীর ট্রিপের যতগুলো জায়গা আমি ঘুরেছি তার মধ্যে সোনমার্গ থেকে 0 পয়েন্ট যাবার রাস্তার যে সৌন্দর্য তা সত্যি আমার অসাধারণ লেগেছে। তাই সোনমার্গ এলে অবশ্যই একবার 0 পয়েন্ট যাওয়া দরকার, নাহলে বুঝতেই পারা যাবে না যে জম্মু কাশ্মীরে কেন পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। শেষ পর্যন্ত এসে পৌঁছলাম 0 পয়েন্টে। 0 পয়েন্টে এসে দেখলাম চারিদিকে বরফ আর বরফ। তখন মনে হলো যেন ডিসিশনটা ঠিকই নিয়েছি 0 পয়েন্টে এসে। কেন কি মনে একটু কিন্তু ছিল যে থাজিওয়াস গ্লাসিয়ার যাব না 0 পয়েন্ট যাব। তো থাজিওয়াস গ্লাসিয়ার যেহেতু তখন বরফ ছিল না, তাই ঠিক করেছিলাম যে 0 পয়েন্টই যাব। যাক, এসে খুবই ভালো লাগছে। তবে এখানে স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে, এছাড়াও চা, কফি, কাবা, ম্যাগি এসবও পাওয়া যাচ্ছে। দাম একটু বেশি ঠিকই, কারণ এখানে তো বয়ে নিয়ে আসতে অনেকটাই ব্যয় সাপেক্ষ ব্যাপার আছে। আরেকটা জিনিস আমার এখানে এসে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানকার স্থানীয় কিছু দাদা ভাইরা মোবাইলে রিলস বানিয়ে দিচ্ছে এবং সেই রিলসটা খুব সুন্দরও দেখতে লাগছে। এর পরের ভিডিওতে থাকবে গুলমার্গ সম্পর্কে। আমি সঞ্জয় সেন, আমার ইউটিউব চ্যানেলের নাম সঞ্জয় সেন ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।